জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হয়েছিল এবং ঈদের ছুটির পর ২৯শে মার্চ অর্থাৎ ২০২৬ সালে আবারও নতুন করে শুরু হয়েছে। আর এই শুরু হবার পরই সংসদে এক ধরনের সরগরম হয়ে ওঠে এবং দীর্ঘদিনের এরকম কলহপূর্ণ সংসদ উপভোগ করি নেই কেউ। আর এই সংসদ অধিবেশনে বেশ কিছু ঘটনা ঘটেছে দর্শক, আর সেই ঘটনাগুলো সংসদের ভিতরে প্রবল আকার ধারণ করেছে। তবে প্রশংসায় ভাসছে বিশেষ করে সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তার একটি বক্তব্যই সংসদ ভবনে চিত্রে পাল্টে গেল এবং সংসদের বিরোধী দলের নেতা জুলাই সনদ বাস্তবায়নে কেউ বাধা দিলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে শেখ হাসিনার মতো। গতকালকের সংসদে কঠিন হুঁশিয়ারি দিলে বিরোধী দলের নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। সংসদ অধিবেশন শুরু হতে না হতেই বারুদের মতন প্রশ্নের পর প্রশ্ন শুরু করেছে এবং তার মুখে ছিল না কোনো সাধারণ সংসদনীয় প্রশ্ন। তিনি যেন বারুদের মতন সরাসরি প্রশ্ন শুরু করেন এবং আঙ্গুল তুলে ধরলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইনের দিকে এবং মাননীয় স্পিকার তার প্রশ্ন উত্তর করবে শেষ হবার পরপরই কথা বলার সুযোগ করে দিলেন বিরোধী দলের নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। এই সংসদ আসলেই কোনো নির্বাচনের সংসদ নয়, এটা জারি হয়েছেন প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে। 13 নভেম্বর 2025 সালে জারি হওয়ার একটি আদেশ ছিল। জুলাই সনদ গণভোটের সেই প্রসঙ্গে সেই আদেশটি সংসদে পড়ে শোনা, আর এই প্রতিটি প্রশ্নের বিষয়ে সংসদের কক্ষ তখন স্তব্ধ হয়ে যায়। কিন্তু প্রতিটি কথাই যেন বারুদের গন্ধ ছিল। তিনি যে প্রেসিডেন্সিয়াল আদেশের 10 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের যে ফল ঘোষণা 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার অধিবেশনে আহ্বান করার বাধ্যতামূলক করার কথা ছিল, কিন্তু সেই 30তম দিনের শেষ দিন ছিল ঠিক সেই দিনেই 15 মার্চ 2026 সেই দিনে সংসদ অধিবেশনে ডাকা হয়নি। আর এই বিষয়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সরাসরি বললেন, মাননীয় স্পিকার এটি হয়নি এবং এই সময় আজকের দিন শেষ। তিনি বিষয়টি মনে করিয়ে দিলেন গত 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যে গণভোটে প্রায় 70-75 ভাগ মানুষ জামাত ইসলামকে সমর্থন করেছেন এবং হ্যাঁ ভোটে জয়যুক্ত করেছেন। মানুষ রায় দিয়েছেন সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে। কিন্তু এখন এই রায় পাবার পরেও যদি সংস্কার পরিষদ না বসে, যদি সংসদে এই বিষয়ে কোনো প্রক্রিয়া শুরু না করা হয়, তবে এই রায়ের কোনো মূল্য থাকবে না। এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সংবিধানের প্রশ্ন ছিল না, আর এই প্রশ্নগুলো ছিল সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে প্রশ্ন। আর এর পরপরই তিনি উঠে দাঁড়ালেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব। তিনি প্রথমেই প্রশ্ন শুরু করলেন, বিরোধী দলের নেতাকে কোনো বিধি ফলো দেওয়া হয়েছে? গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হলে কার্যাবলী বিধি 62-68 ধারার আগে নোটিশ প্রদান করতে হবে, আর সেই নোটিশ কি দেওয়া হয়েছে? আর এই কথাগুলো যেন ছিল বিতর্কের ভিন্ন দিকে নিয়ে যাওয়া। কিন্তু ডক্টর শফিকুর রহমান সাহেব এই বিষয়টি নিয়ে থেমে যাননি, বরং তিনি বর্তমান সবচেয়ে বড় প্রশ্ন করলেন, লক্ষ কোটি মানুষের রায়, মানুষের প্রত্যাশা, সেটি কি শুধু খাতা কলমে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যিকার অর্থেই এটি রাষ্ট্রের পরিবর্তন হবে? সুতরাং জুলাই গণ অভ্যুত্থানে যে তরুণরা রাস্তায় নেমে তাদের রক্তের বিনিময় নতুন করে বাংলাদেশ জেগে উঠেছে, দেখতে পেরেছে, সেহেতু তাদের আত্মত্যাগের এটি বৃথা যাবে না। 29শে মার্চ আজ সংসদ বসছে, আর দলীয় সমাধান না হলে তাহলে আবারও রাজপথ অপেক্ষা করছে। বাংলাদেশের রাজনীতি একটি অন্ধকারের ছায়া দাঁড়িয়ে রয়েছে সরকার। যদি এখন প্রতিশ্রুতি থেকে সরে যায়, জনগণের আস্থাকে ভেঙে চুরমার করে দেয়, সেটিকে আটকানো কারোরকে সহজ হবে না। তবে ইতিহাস সাক্ষী গণমানুষের রায়কে অক্ষুণ্ণ করছে। বিএনপির প্রতিশ্রুতি থেকে যদি সরে যায়, তাহলে খুব তাড়াতাড়ি জনগণের কাছ থেকে আপনাদের ধিক্কার পেতে হবে।